আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নববর্ষের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে হাতটা খালি খালি ভালো লাগছিল না, তাই একটু মেহেদি পরে নিয়েছিলাম। আর মেহেদি দেওয়ার সাথে সাথেই যেন লাল হয়ে যায়, এজন্য আমি ইনস্ট্যান্ট মেহেদি পরেছিলাম। 5 মিনিটেই আমার মেহেদিটা কালার হয়ে গিয়েছিল। আর আমি আমার ড্রেস জুয়েলারি সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। আর এই ড্রেসটা কিন্তু আমি নিজে হাতেই কাজ করেছি। ড্রেসটার কাপড়ে কাজ করে রেখেছিলাম প্রায় 3.5 বছর আগে, কিন্তু একদমই মনে ছিল না ড্রেসটা বানানোর কথা। যাও ড্রেসটা বানিয়েছি, প্রায় 9 থেকে 10 মাস আগে ড্রেসটা বানিয়েছি, কিন্তু একদমই পরা হচ্ছিল না। এই ড্রেসটা পরার মতো আমি কোনো অকেশনই খুঁজে পাচ্ছিলাম না। আর যেহেতু এবার বৈশাখে আমি কোনো শাড়ি কিনিনি, তাই হঠাৎ করেই ভাবলাম এই ড্রেসটাই পরা যাক। কারণ এমনিতেও ফাল্গুন বৈশাখে আমার একটু কালারফুল লুকই ভালো লাগে। আর এই ড্রেসটা যেহেতু অনেক বেশি কালারফুল, তাই বৈশাখে আমি এই ড্রেসটাই চুজ করেছিলাম। দেন আমি তাড়াহুড়া করে রেডি হয়ে গিয়েছিলাম। আর ইদানিং আমার অনেক বেশি আলপনা করে টিপ পরতে ইচ্ছা করে, তাই আমি চেষ্টা করি একটু কালারফুল ভাবে টিপ পরার। আর সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হচ্ছিলাম, আর মুডটা আমার অনেক বেশি ভালো ছিল। কেনই যেন অনেক বেশি ভালো লাগছিল। যদিও আগের দিন রাতে হঠাৎ করেই শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু সকাল সকাল যখন সাজুগুজু করছিলাম তখন অনেক বেশি ভালো লাগছিল। এটা কিন্তু সত্যিই প্রমাণ পেয়েছি, মন যতই খারাপ থাকুক, শরীর যতই খারাপ হোক, একটু সাজুগুজু করলে, নিজেকে পরিপাটি রাখলে কিন্তু মুডটা এমনিতেই ভালো হয়ে যায়। এজন্য শরীর মন ভালো রাখার জন্য অবশ্যই বেশি বেশি করে সাজুগুজু করা উচিত। যাই হোক, আমি যত তাড়াতাড়ি পারছিলাম রেডি হয়ে যাচ্ছিলাম, কারণ আজকের দিনটা অনেক কিছুই তো প্ল্যান রয়েছে। আর ইচ্ছে ছিল অনেক সকালে বের হওয়ার, কিন্তু বের হতে হতে প্রায় 11টা বেজে গিয়েছিল। আর এই যে এই পার্সটাও কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি। নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে নিজের মতো করে কিছু বানিয়ে পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি নিজের মতো করেই সবকিছু করার। বিশেষ করে বৈশাখ, ফাল্গুন এই উৎসবগুলোতে আমি নিজের মতো করেই চেষ্টা করি সবকিছু করার। যাই হোক, রেডি হয়ে রিক্সায় করে দুজনে বেরিয়ে গিয়েছিলাম। আর সকাল সকাল আমি ফাওয়াদকে নেইনি, কারণ যেহেতু অনেক বেশি রোদ থাকবে, অনেক বেশি গরম থাকবে, ফাওয়াদের তেমন একটা ভালো লাগবে না, এজন্য তখন ফাওয়াদকে নেইনি। আর রিক্সায় করে দুজনে ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। এমনি সময় রাস্তায় অনেক বেশি ভিড় হয় এই দিনগুলোতে, কিন্তু আমরা যখন বেরিয়েছি ওই টাইমটায় তেমন একটা রাস্তায় ভিড় ছিল না, তাই মোটামুটি ফাঁকা রাস্তায় ঘুরতে কিন্তু ভালোই লাগছিল। কিন্তু যখনই চারুকলার কাছাকাছি যাই তখন দেখতে পারি অনেক বেশি পরিমাণে ভিড় ছিল। চারুকলার বাইরেও দেখে মনে হচ্ছিল মেলা বসেছে, কারণ জায়গায় জায়গায় দেশীয় অনেক কিছু বিক্রি করা হচ্ছিল। চারুকলায় পৌঁছানোর পর পুরোপুরি বৈশাখ বৈশাখ মনে হচ্ছিল। এরপর আমরা চারুকলার ভিতরে ঢুকি, আর চারুকলার ভিতরে ঢুকার সময় দেখি এত পরিমাণে ভিড় ছিল, আমি ঢুকতে পারছিলামই না। খুবই কষ্ট করে ভিতরে এন্ট্রি করেছি। আমার হাজবেন্ড সাইড দিয়ে দিয়ে আমাকে নিয়ে ভিতরে ঢুকেছিল। প্রতি বছর ফাল্গুন বৈশাখে আমার চারুকলায় যাওয়া হয়, কারণ চারুকলার ভিতরটা আমার কাছে তুলনামূলক একটু সেফ মনে হয়। বিয়ের আগে যখন ভার্সিটিতে পড়তাম তখন ফ্রেন্ডদের সাথে চারুকলায় যাওয়া হতো। বিয়ের পর থেকে হাজবেন্ডের সাথে বৈশাখ ফাল্গুনে চারুকলায় যাওয়া হয়, কিন্তু সত্যি বলতে ফ্রেন্ডদের সাথে যখন যেতাম তখন যে আনন্দটা হতো সেটা এখন আর পাই না। আর এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ ফ্রেন্ডরা মিলে তো অনেক বেশি মজা হতো। একবার মনে আছে, ফাল্গুনে আমরা আমাদের সেকশনে যে কয়জন মেয়ে ছিলাম, আমরা কেউই সেদিন ভার্সিটি যাইনি। আমরা সবাই মিলে সেদিন চারুকলায় গিয়েছিলাম। সেই ফাল্গুনটা ছিল আমার লাইফের বেস্ট একটা ফাল্গুন। সেই ফাল্গুনে আমরা প্রায় 20 জনের মতো বেরিয়েছিলাম, কিন্তু বৈশাখে কখনো এতজন একসাথে বের হইনি। তবে 8 থেকে 9 জন বেরিয়েছিলাম। আর অনেকে মিলে যখন বের হতাম তখন কিন্তু আমরা অনেক বেশি মজা করতাম। সেই দিনগুলিকে অনেক বেশি মিস করি। এখনো খুব ইচ্ছা হয় ফ্রেন্ডরা একসাথে বের হতে, কিন্তু সবার সময় সুযোগ মিলে না, তাই আর বের হওয়া হয় না। যাই হোক, চারুকলার ভিতরে খুব বেশি একটা ছবি তুলতে পারিনি, কারণ অনেক বেশি ভিড় ছিল। আর একটা জায়গায় দেখছিলাম মানুষ লাইন ধরে পালকির ভিতর ছবি তুলছে। এত কষ্ট করে ছবি তোলার এনার্জি আমার নেই, তাই আমি আর সেখানে ছবি তুলিনি। এবার চারুকলায় যে কয়টা ভাস্কর্য বানানো হয়েছে তার মধ্যে আমার কাছে কবুতর আর মোরগটা অনেক বেশি ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে মোরগটা। আর ঘুরতে ঘুরতে দেখতে পেলাম সেখানে মেলা হচ্ছে। আর কিছুটা খালি জায়গা পেয়েছিলাম যেখানে মানুষের ভিড় কিছুটা কম ছিল, সেখানে আমি আমার কিছু পিকচার্স তুলে নেই, ভিডিও করে নেই। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে, শ্রীরাম হৃদয়ে চড়া।
সেখানে কিছু ভিডিও পিকচার্স তুলে সেখান থেকে বেরিয়ে যাই। চারুকলায় প্রতি বছর যাওয়ার আমার মেইন উদ্দেশ্য হচ্ছে চারুকলায় খুব সুন্দরভাবে রঙিন করে ঘরটাকে সাজানো হয়, পেইন্ট করা হয়। কিন্তু এবছর দেখতে পেলাম গত বছর বৈশাখে যেরকম করে আর্ট করা হয়েছে, ফাল্গুনেও ঠিক এটাই ছিল। ভেবেছিলাম বৈশাখ উপলক্ষে হয়তো ঘরটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হবে। কিন্তু এবার যেয়ে দেখি ঘরটাকে তেমন আর সাজানো হয়নি। গত বছর বৈশাখে যেমন করে আর্ট করা হয়েছে ঠিক তেমনটাই রয়ে গেছে। তাই আর ঘরের সামনেও তেমন একটা ছবি তুলিনি। যাই হোক, চারুকলা থেকে বেরিয়ে দেখতে পেলাম দেয়ালগুলোতে খুব সুন্দরভাবে পেইন্ট করা হয়েছে। আই থিংক কাঁথা স্টিচ থিমে করা হয়েছে। আর আমার কাছে এই পেইন্ট গুলো অনেক বেশি ভালো লাগছিল। এরপর হাঁটতে হাঁটতে এই জায়গাটায় এসে দেখলাম অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। ভেবেছিলাম কিছু ছবি তুলবো, কিন্তু অনেক বেশি ভিড় থাকার কারণে আর ইচ্ছা হচ্ছিল না। এরপর এই আইসক্রিমটা দেখতে পেলাম। ছোটবেলায় তো এটা অনেক খাওয়া হয়েছে, তাই দুজনে দুটো আইসক্রিম নিয়েছিলাম, কিন্তু তেমন একটা মজা লাগেনি। আগের মতো সেই টেস্টটা আর পাইনি। অতিরিক্ত মিষ্টি মিষ্টি টেস্ট ছিল, আমার মুখের টেস্টটাই একদম নষ্ট হয়ে গিয়েছিল। এরপর সেখান থেকে বেরোতেই রাস্তায় আমি এই ভেলপুরিগুলো দেখতে পেয়েছিলাম। আর অনেক দিন হয়ে গেছে, প্রায় বছর খানেক হয়ে গেছে আমার ভেলপুরি খাওয়া হয় না। প্রায় সময় ফুচকা খাওয়া হয়, কিন্তু ভেলপুরি খাওয়া হয় না। কারণ লাস্টবার যে কয়বার আমি ভেলপুরি খেয়েছি আমার কাছে একটাও তেমন মজা লাগতো না, অনেক বেশি ঝাল লাগতো। খাওয়ার পর গলা জ্বলতো, তাই ভেলপুরি খাওয়া আমি ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এই ভেলপুরিটা আমি খাওয়ার পর আমার কাছে এতটাই মজা লেগেছে, আমার এখনো মনে হচ্ছে আমার মুখে টেস্ট লেগে রয়েছে। সত্যি ভেলপুরিটা অনেক বেশি মজা ছিল। বোম্বাই মরিচ দিয়ে ভেলপুরিটা বানিয়েছিল, এরপরে এতটা ঝাল লেগেছিল তাই তাড়াতাড়ি করে এই কোকটা খেয়ে নিয়েছিলাম। আর এত বেশি গরমে কোকটা খাওয়ার পর অনেক বেশি শান্তি লাগছিল। যেহেতু আমাদের হাতে সময় কম ছিল তাই আর আমরা সেখানে বেশিক্ষণ ওয়েট করিনি। আর অনেক বেশি হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গিয়েছিল। বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম, আর সবাইকে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা।